আসসালামু আলাইকুম। আজকে আসছি হচ্ছে মোল্লাপাড়া। দেখেন এই মেশিনটার মূলত প্রবলেমটা কি। ড্রেন লাইনটা টানে সাইডে দেয়, টানে সাইডে দেয়, টানে সাইডে দেয়, এরকম করে। মূলত এটা সার্কিটের সমস্যা। আমি খুলছি, খোলার পরে ইনশাল্লাহ আমি এখন চেক করতেছি যে মূলত প্রবলেমটা কি। তো চেক করে ইনশাল্লাহ আল্লাহর রহমতে 100% সমস্যার সমাধান করে দিব। এই হচ্ছে সার্কিটে সবকিছু লোড নিতেছে ঠিকভাবে, কিন্তু ড্রেন লাইনটা বারবার টানতেছে, ছাড়তেছে, টানতেছে, ছাড়তেছে। তো ইনশাল্লাহ কাজটা 100% করে দিব। আমি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের হোম সার্ভিস দিয়ে থাকি বিভিন্ন জায়গায়। ইনশাল্লাহ আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। আশা করি ভালো সমাধান পাবেন, এতটুকু বলতে পারি। আর আমি সৎভাবে কাজ করি, আল্লাহ সৎভাবে কাজ করার কারণে খুবই ভালো রাখছে, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তো আমি এই ওয়াশিং মেশিনটা দেখে প্রথমে পিসিটা নিয়ে আসছি। পিসিটা নিয়ে আসা পিসিতে আপনার কিছু জিনিস চেঞ্জ করছি। চেঞ্জ করার পরেও এই পিসিটা ওকে হয় নাই। পিসিটার মূলত সিস্টেম আইসি থেকে প্রবলেম, বারবার টানে। এইটার সমস্যাটা হলো মেশিনটা স্টার্ট দেওয়ার সাথে সাথেই ড্রেন লাইনটা টানতে থাকে, মানে পাওয়ারটা দিলেই ড্রেন লাইনটা টানতে থাকে। কোনো কিছু স্টার্ট দিলাম না, ড্রেন লাইনটা টানতে থাকে। তো স্পিনে দিলাম, স্পিনে ঠিকভাবে কাজ করতেছে। এই যে আমি স্পিনে দিয়ে পরীক্ষা করলাম যে স্পিনে ঠিকভাবে কাজ করতেছে। তো আমি পিসিটা খুলছি, খোলার পরে বহুত চেষ্টা করছি এটা ঠিক করার জন্য। কিছু জিনিস খারাপ ছিল, এগুলা চেঞ্জ করছি সার্কিটে। চেঞ্জ করার পর সার্কিটটা ওকে হয় নাই। তারপর আমি নতুন সার্কিট লাগাই দিছি, নতুন সার্কিট এই না। আপনার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। আশা করি ভালো সমাধান পাবেন, এতটুকু বলতে পারি। আর আমি সৎভাবে কাজ করি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে আমার জন্য সবাই দোয়া করবেন। আমি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হোম সার্ভিস 389। তো আমার ইউটিউব চ্যানেলে শিক্ষণীয় অনেক ভিডিও আছে। ইনশাল্লাহ আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আমার চ্যানেলটা ভিজিট করলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমাকে ফোন দেবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমার স্পিনটা ঠিকভাবে হচ্ছে। তো স্পিনটা ঠিকভাবে হলে তো হবে না, যখন ওয়াশ হয়ে যায় তখন বারবার ড্রেনটা টানতে থাকে। ড্রেন লাইনের যে মোটরটা আছে মোটরটা বারবার টানতে থাকে, ঠাস 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 শব্দ হইতে থাকে। তো এটা বিরক্তিকর একটা ব্যাপার। মূলত এটার প্রবলেমটা হলো সিস্টেম আইসি থেকে প্রবলেম। ইনশাল্লাহ আমি সার্কিটটা নতুন নিয়ে আসছি, আমি সার্কিটটা চেঞ্জ করে দিব ইনশাল্লাহ আল্লাহর রহমতে। 100% সমস্যা সমাধান হয়ে যাবে। তো সিস্টেম আইসি থেকে সমস্যা হইলে বেশিরভাগই এই সার্কিটগুলো কাজ করা যায় না। তো আমি নিজেও বহুত চেষ্টা করছি। আমার আরেক ভাই আছে, উনি কাজ করে, ওনার কাছ থেকেও হেল্প নিলাম, কিন্তু উনি পারলো না। পরে চিন্তা করলাম তো ওনার কাজটা তো কমপ্লিট করতে হবে, তখন নতুন একটা সার্কিট নিয়ে আসি। সেম সার্কিট নিয়ে আসছি। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে নতুন সার্কিট লাগাই দিলে আল্লাহর রহমতে 100% সমস্যার সমাধান হয়ে যাবে। মূলত সিস্টেম আইসি থেকে যদি সমস্যাগুলো হয় তখন আর কিছু করণীয় থাকে না, যত চেষ্টাই করবো হবে না। যেমন পাওয়ার চলে গেলে করা যায়, 5 ভোল্ট চলে গেলে করা যায়, 12 ভোল্ট চলে গেলে নষ্ট হইলে করা যায়, অসুবিধা হয় না। যখন সিস্টেম আইসি থেকে কোনো কিছু প্রবলেম হয় তখন করা সম্ভব হয় না। আমি কেন, আরও ভালো টেকনিশিয়ানও পারে না। আমি আমার আরেক টেকনিশিয়ান বাড়ির কাছে নিয়ে গেছিলাম, উনি এটা পারে নাই। এই হচ্ছে পুরান সার্কিটটা, এই হচ্ছে নতুন সার্কিটটা।
তো সেম সার্কিট নিয়ে আসছি আমি, ইনশাল্লাহ লাগাই দিব আল্লাহর রহমতে। আর কোনো সমস্যা থাকবে না আশা করি। একদম সেম মডেলের, দেখেন পিন সব কিছু ওকে, একদম সেম সার্কিট নিয়ে আসছি। এটা হচ্ছে পুরানটা, সামনেরটা পুরানটা, এটা পুরানটা। এটার মধ্যে আমি অনেক কাজ করছি, কাজ করার পর হইল না, পরে নতুন সার্কিট নিয়ে আসছি। এই যে দেখেন পিছনে কাইটা আমি অনেক কাজ করছি। আমার আরেক টেকনিশিয়ান বাইরেও দেখাইছি। তবে মূলত কিছু জিনিস আছে আপনার সিস্টেম আইসি থেকে প্রবলেম হলে তখন আর এটা ওকে করা সম্ভব হয় না, পরে নতুন সার্কিটে নিয়ে আসছি। এই আইসিটা থেকে মূলত প্রবলেম। তো ইনশাল্লাহ ওনার সার্কিটটা লাগাই দিলাম। আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। এটা হচ্ছে নতুন সার্কিটটা। আমরা টেকনিশিয়ান সবাই বাই ইনশাল্লাহ। কারোর যদি কোনো প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন, আশা করি চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। আর আমি ভিডিও কলও সার্ভিস দিয়ে থাকি ইনশাল্লাহ বিভিন্ন জায়গায়। আপনার যদি প্রয়োজন হয় আপনি ভিডিও কলে সার্ভিস নিতে পারেন। আমি এসি, ফ্রিজ, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিনের সার্ভিস করে থাকি। আর আমার ফোন নম্বর দেওয়া রইল। আমার ফোন নম্বর হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, টুইটার সবই আছে। তো ইনশাল্লাহ আপনি যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। আশা করি ইনশাল্লাহ ভালো সমাধান পাবেন। আমি সৎভাবে কাজ করি, আল্লাহ পাক সৎভাবে কাজ করার কারণে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। এই হচ্ছে আমি সার্কিটটা লাগাই কমপ্লিট করে দিলাম। এখন আমি A to Z শুরু থেকে ওয়াশ পর্যন্ত আমি এটা চেক করে দেখবো ইনশাল্লাহ ঠিক আছে কিনা। তো ইনশাল্লাহ আর কোনো প্রবলেম করবে না 2-4 বছরের মধ্যে, এতটুকু আত্মবিশ্বাস আছে। কারণ হচ্ছে পূর্বেও আমি এসব সার্কিট লাগাইছি। তো আমার জন্য ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার কাজটা কমপ্লিট হইল, আমি A to Z দেখে তারপর কমপ্লিট করে দিলাম।